বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে শয়তানের ঘটে যাওয়া একটি বিখ্যাত ঘটনা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ, যা সহিহ বুখারীতে বর্ণনা করা হয়েছে। তিনি বললেন, এক রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যাকাতের সম্পদ রক্ষা করার দায়িত্ব দিলেন। একদিন রাতে আমি দেখতে পেলাম কোনো এক আগন্তুক এসে খাদ্যের মধ্যে হাত দিয়ে কিছু নিতে যাচ্ছে। আমি তাকে ধরে ফেললাম আর বললাম, আল্লাহর কসম, আমি অবশ্যই তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব। সে বলল, আমি খুব দরিদ্র মানুষ, আমার পরিবার আছে, আমার অভাব মারাত্মক। চোরের দুঃখের কথা শুনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মন নরম হয়ে গেল। তিনি তাকে ছেড়ে দিলেন। সকালবেলা যখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, কি আবু হুরায়রা, গত রাতের আসামির খবর কি? তিনি বললেন, হে আল্লাহর রাসূল, সে তার প্রচন্ড অভাবের কথা আমার কাছে বলেছে, আমি তার উপর দয়া করে তাকে ছেড়ে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, অবশ্যই সে তোমাকে মিথ্যে বলেছে, দেখবে সে আবার আসবে। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন সে আবার আসবেই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে আবার আসবে। তিনি পরের দিন রাতেও অপেক্ষা করতে লাগলেন। চোরটি পরের রাতে আবার এসে খাবারের মধ্যে হাত দিয়ে খুঁজতে লাগলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আবার ধরে ফেললেন আর বললেন, আল্লাহর কসম, আমি অবশ্যই তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব। সে বলল, আমাকে ছেড়ে দাও, আমি খুব অসহায়, আমার পরিবার আছে, আমি আর আসবো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারও তার উপর দয়া করে তাকে ছেড়ে দিলেন। সকালবেলা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, তিনি এবারও গত রাতের আসামির কথা জানতে চেয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, সে তার চরম অভাবের কথা আমার কাছে বলেছে, তার পরিবার আছে, আমি তার উপর দয়া করে তাকে ছেড়ে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই সে তোমাকে মিথ্যে বলেছে, দেখো সে আবার আসবে। তৃতীয় দিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার চোরকে ধরার জন্য অপেক্ষায় থাকলেন। সে আবার এসে খাবারের মধ্যে হাত ঢুকিয়ে খুঁজতে লাগলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার তাকে ধরে ফেললেন আর বললেন, আল্লাহর কসম, আমি অবশ্যই তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব। তুমি 3 বারের শেষবার এসেছো, বলেছ আসবে না, আবার এসেছো। সে বলল, আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে কিছু বাক্য শিক্ষা দেব যা তোমার উপকারে আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি সে বাক্যগুলো? সে বলল, যখন তুমি নিদ্রা যাবে তখন আয়াতুল কুরসি পাঠ করবে, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাকে একজন রক্ষক পাহারা দেবে, আর সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। এরপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আবারও ছেড়ে দিলেন। সকালবেলা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, তখন তিনি জিজ্ঞেস করলেন, কি আবু হুরায়রা, গত রাতে তোমার আসামি কি করেছে? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে আমাকে কিছু উপকারী বাক্য শিক্ষা দিয়েছে, তাই আমি তাকে ছেড়ে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমাকে সে কি শিক্ষা দিয়েছে? তিনি বললেন, সে বলেছে যখন তুমি নিদ্রা যাবে তখন আয়াতুল কুরসি পাঠ করবে, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাকে একজন রক্ষক পাহারা দেবে, আর সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। আর সাহাবায়ে কেরাম এই সকল শিক্ষণীয় বিষয়ে খুব আগ্রহী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে তোমাকে সত্য বলেছে, যদিও সে মিথ্যাবাদী। হে আবু হুরায়রা, গত 3 রাত যার সাথে কথা বলেছ, তুমি কি জানো সে কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, আমি জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে হলো শয়তান। এই হাদিস থেকে আমরা শিখতে পারলাম, খারাপ বা অসৎ মানুষ ও জিন শয়তান যদি ভালো কিছু শিক্ষা দেয়, তার শিখতে কোনো দোষ নেই। তবে কথা হলো তার ষড়যন্ত্র ও অপকারিতা সম্পর্কে সচেতন থাকতে হবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে তোমাকে সত্য বলেছে, তবে সে মিথ্যুক। এই বিষয়টিকে শিক্ষার একটি মূলনীতি হিসেবে গ্রহণ করা যায়। মহান আল্লাহ আমাদের সবাইকে ইসলামের সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দিন। আমিন।